जय हिंद दोस्तों, तुम्हारे यूट्यूब चैनले तुम्हारे स्वागतम जानाई। तो एसएससी रेजाल्ट নিয়ে তোমাদের জন্য বড় কিন্তু গুড নিউজ আছে। তো গুড নিউজটা কি তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো জানতে পেরে যাবে। তো তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের রেজাল্ট আসেনি, ঠিক আছে, কিন্তু আমাদের সবকিছু তৈয়ারি কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে 21 তারিখ কিন্তু রোজগার মেলার যে ডেট সেটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে ফিক্সড হয়ে গেছে। এবং এসএসসিডির কিন্তু এই যে রোজগার মেলা, এই কিন্তু রোজগার মেলার কিন্তু জয়েনিং লেটার দেবে। এবং এটাও তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের কিন্তু যে সিআইএসএফের ট্রেনিং শিডিউল কিন্তু আমাদের জানুয়ারি 6 তারিখ থেকে কিন্তু পুরোপুরিভাবে ফিক্সড হয়ে গেছে। এবং এর যে জয়েনিং প্রসেস তোমাদের কিন্তু 31শে ডিসেম্বর থেকে কিন্তু সিআইএসএফের জয়েনিং প্রসেস কিন্তু শুরু হচ্ছে। তো এগুলো কিন্তু সব কিছু ফিক্সড। জয় হিন্দ বন্ধু। তো তুমি যদি এসএসসিটি 2025-এর জন্য প্রিপারেশন করছো এবং এখনও পর্যন্ত তুমি যদি না মক টেস্ট লাগিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি তোমার স্কোর কিন্তু কোনোদিনও তুমি ইনক্রিজ করতে পারবে না। এবং তোমার যে টাইম টাইম কিন্তু মেনটেন তুমি করতে পারবে না। তো যে কোনো এক্সামকে কিন্তু ক্র্যাক করার জন্য তো মক টেস্ট কিন্তু প্রতিনিয়ত একটা করে কিন্তু লাগানো অবশ্যই দরকার। তো বিশেষ করে যে প্রিভিয়াস ইয়ার তো লাগানো অবশ্যই দরকার। তো সেখানে তোমাদের কোশ্চেনের লেভেল যে তোমরা কিন্তু বুঝে যাবে। তো টেক্সট বুক কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে ইয়ারলি তোমাদের জন্য প্রো পাস, যেখানে কিন্তু তোমরা 615 টাকায় তোমরা পেয়ে যাবে। তো RRV তোমরা কিন্তু তোমরা কুপন কোড লাগালে তোমরা কিন্তু 12% তোমরা অফ তোমরা পেয়ে যাবে। তো তোমরা কিন্তু বাংলা ভাষায় কিন্তু মক টেস্ট পেয়ে যাবে। এখানে শুধু কিন্তু তুমি এসএসসিডির জন্য তুমি লাগাতে পারবে না। তো এসএসসি, MTS, রেলওয়ে এবং তোমরা WP, KP, তো যে কোনো এক্সামের জন্য তোমরা কিন্তু একবার তোমরা এই প্রো পাস নিলে প্রতিটা তোমরা এক্সামের জন্য এখান থেকে তোমরা মক টেস্ট লাগাতে পারবে। এখানে তোমরা 70,000 প্লাস তোমরা মক টেস্ট পেয়ে যাবে এবং প্রিভিয়াস এর তোমরা 17,000 প্লাস তোমরা মক টেস্ট তোমরা পেয়ে যাবে। টেক্সট বুক পারচেজ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। RRV তোমরা কুপন কোড তোমরা ইউজ করে 1 বছরের জন্য তোমরা ফায়দা তোমরা নিতে পারো। শুধু রেজাল্ট আসছে না, তার হচ্ছে একটাই কারণ যে আমাদের কিছু স্টুডেন্ট কিন্তু কোর্ট কেস করেছিল, যেটা কিন্তু হাইটের ইস্যু ছিল এবং চেস্টের ইস্যু ছিল, এবং যারা কিন্তু ফিজিক্যাল সেন্টারে পৌঁছাতে পারেনি। তো কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার ছিল যে আমাদের 7 তারিখ যে আমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার কথা, তো সেটা কিন্তু বর্তমান যে আমাদের হোল্ডে রাখতে বলেছে। এবং 12 তারিখের মধ্যে সেই সব স্টুডেন্ট কিন্তু ফিজিক্যাল, মেডিকেল A to Z সব কিছু কিন্তু কভার করে নেওয়ার কথা কিন্তু বলেছে। আর তোমরা ভালো করে জানো আজকে কিন্তু আমাদের 12 তারিখ, ঠিক আছে। তো আজকে কিন্তু আমাদের রেজাল্ট আসার পুরো এখানে 100% চান্স আছে, তোমাদের বলে দিচ্ছি। কারণ দেখো এখানে দেখো রেজাল্ট না আসতে পারে, কিন্তু তোমাদের এখানে কাজ যে রোজগার মেলার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে দেখছো মুভমেন্ট অন দেখতে পাচ্ছ। তো এই কিন্তু নোটিফিকেশনে যেসব স্টুডেন্ট কিন্তু এসএসসিডিতে কিন্তু সিলেকশন হয়ে গেছে, যাদের কিন্তু এখানে রোজগার মেলা কিন্তু ডাকা হবে, তো সেই সব ক্যান্ডিডেটকে কিন্তু এই লেটার কিন্তু জারি করা হবে, তার কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা থেকে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাও যে এসএসসি কিন্তু পুরোপুরি কিন্তু রেজাল্ট পুরো কমপ্লিট করে নিয়েছে। তো কোড ইস্যুর জন্য কিন্তু এই রেজাল্ট কিন্তু পাবলিশ করতে পারছে না। তো আজকে 12 তারিখ, আজকে যেহেতু কোড ইস্যু যেহেতু লাস্ট ডেট, তো আজকে কিন্তু তোমাদের যে রেজাল্ট আসার পুরোপুরি তোমাদের চান্স আছে। কেন, তোমরা কিন্তু এখানে 100% তোমরা ধরে রাখতে পারো যে আজকেই কিন্তু আমাদের রেজাল্ট আসবে। কারণ এখানে কিন্তু যেসব ক্যান্ডিডেট সিলেকশন যাদের হয়ে গেছে তাদের নামে কিন্তু মুভমেন্ট অর্ডার কিন্তু তো বানানো কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে মুভমেন্ট অর্ডার বাড়াচ্ছে মানে কি, এসএসসি কিন্তু এখানে যেসব ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে গেছে তাদের কিন্তু লিস্ট কিন্তু ফোর্স কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। আর কিন্তু সেই সব ফোর্স কিন্তু যে মুভমেন্ট অর্ডার কিন্তু বানানো শুরু করে দিয়েছে। কারণ ফোর্সের হাতেও সময় নেই। 21 তারিখ থেকে যেহেতু কিন্তু এখানে রোজগার মেলা লাগছে। তো এই নোটিশে তোমাদের কি বলা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে মুভমেন্ট অর্ডার, তারপরে দেখো এখানে কিছু জিনিস কিন্তু হাইড করা আছে যেটা কিন্তু তোমরা দেখতে পাবে না। তারপর যদি এখানে দেখো অফ দিস ইউনিট উইল প্রসেস টু সেক্টর হেডকোয়ার্টার BSF, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে যেটা বলা আছে, তো এখানে সেই ইউনিটের নাম দেওয়া ছিল, এটা কিন্তু বর্তমানে কিন্তু পুরো হাইলাইট করে দিয়েছে। আর চেকিং অফ ডোজিয়ার অ্যান্ড ইউজিং কল লেটার টু দ্য ক্যান্ডিডেট হু আর qualified during recruitment of CTGD 24 through staff selection commission under রোজগার মেলা পার্ট 2। তো এই যে ক্যান্ডিডেটকে কিন্তু রোজগার মেলায় যে জয়েনিং লেটার কিন্তু দেওয়া হবে, তার কিন্তু কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। এখানে ক্যান্ডিডেটের নাম ছিল সেটা হাইলাইট করে দিয়েছে। তো এসএসসি পুরোপুরি রেজাল্ট যে তৈরি করে নিয়েছে, তো এখান থেকে তোমরা পুরোপুরি তোমরা বুঝতে পেরে গেলে। কারণ এখানে মুভমেন্ট যে অর্ডার বানাচ্ছে, তো সেই সব স্টুডেন্টের নামে কিন্তু এরা ফোর্স কিন্তু বানাচ্ছে যাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। আর এসএসসি তাদের নাম কিন্তু অলরেডি সব কিন্তু ফোর্সকে দিয়েছে, যার ধরে এখানে BSF যা সিলেকশন হয়েছে, তো BSF এর জয়েনিং লেটার সব BSF হেডকোয়ার্টারে দিয়ে দিয়েছে। এবং যাদের কিন্তু এখানে CISF যাদের সিলেকশন হয়েছে তাদেরও কিন্তু নামের লিস্ট এখানে CISF হেডকোয়ার্টারে কিন্তু জারি করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। কারণ যাতে তাড়াতাড়ি তারা কিন্তু জয়েনিং লেটার তারা বানাতে পারে এবং বাই পোস্ট কিন্তু তোমাদের মেলের মাধ্যমে তোমরা পাঠাতে পারে। কারণ CISF এর কিন্তু জয়েনিং খুব তাড়াতাড়ি হতে চলেছে, ফোর্সের হাতেও সময় নেই, অনেকটাই চাপ। তো তোমাদের বলবো
যখনই কিন্তু রেজাল্ট আসবে তোমরা কিন্তু হাতে আর সময় পাবে না। তো বিশেষ করে যারা কিন্তু সিআইএসএফের যারা ক্যান্ডিডেট আছে তোমরা তো হাইলি আর 15 থেকে 17 দিন হাতে সময় পাবে, ঠিক আছে। তো তোমাদের বলবো তোমরা কিন্তু সব কিছু তোমরা রেডি করে নাও, যেসব তোমাদের কেনাকাটা আছে সেসব কেনাকাটা করে নাও, এবং তোমাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট যখনই তোমাদের কিন্তু লেটার চলে আসবে তখন কিন্তু তোমরা ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা অবশ্যই বানিয়ে নেবে। তো রেজাল্ট যেই দিন আসবে সেই দিন তোমাদের জয়েনিং লেটার আসবে, নাহলে তোমাদের 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের বাই পোস্ট নাহলে তোমার মেলে কিন্তু তোমাদের চলে আসবে। আর তোমাদের অনেকের তোমাদের কোশ্চেন ছিল যে বিএসএফ এর জয়েনিং কবে হবে, এবং অনেকেই বলে আইটিইউপি জয়েনিং কবে হবে এবং এসএসবি। তো তোমাদের বলে দিচ্ছি, দেখো শুধু সিআরপিএফ কিন্তু এখানে লেট করছে। সিআরপিএফ এখানে কিন্তু 26শে এপ্রিল থেকে কিন্তু সিআরপিএফ জয়েনিং দিচ্ছে, কারণ এখানে সিআরপিএফ ট্রেডসম্যানে কিন্তু সর্বপ্রথম জয়েনিং দিচ্ছে। তো আর বাদবাকি যে তোমরা বিএসএফ বলো আইটিইউপি বলো তোমরা কিন্তু জানুয়ারি এবং কিন্তু তোমরা ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু অল যে প্রসেস আছে তার কিন্তু জয়েনিং প্রসেস কিন্তু এখানে কভার হয়ে যাবে, এবং ট্রেনিংও তোমাদের শুরু হয়ে যাবে। তোমাদের সব কিছু প্রসেস কিন্তু স্মুথলিভাবে পুরো কভার হচ্ছে। শুধু এই কোড ইস্যুর জন্য কিন্তু এখানে রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে পেন্ডিংয়ে পড়ে আছে। আর তোমাদের এখানে 100% চান্স হচ্ছে যে আজকেই তোমরা কিন্তু যে কোনো সময় কিন্তু তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে রেজাল্ট তোমরা পেয়ে যাবে, কারণ এখানে এসএসসির উপরেও চাপ আছে এমএচের তরফ থেকে। আর এসএসসি কিন্তু এখানে রেজাল্ট তৈরি করে কিন্তু এখানে পাবলিশ করতে পারছে না ওরা কোড ইস্যুর জন্য। তো যাই হোক, তোমাদের যা কিছু তোমাদের আপডেট আসবে তোমাদের অবশ্যই দিতে থাকবো। আর এই যে নোটিশটা এটা কিন্তু অলরেডি আমি কালকে কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। তো যারা কিন্তু দেখোনি তোমরা টেলিগ্রামে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু এখনও পর্যন্ত দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা নিজে থেকে তোমরা চেক করতে পারবে। আর যারা কিন্তু আমার চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এসএসসিটি হারিক আপডেট তোমরা কিন্তু সর্বপ্রথম বাংলা কিন্তু পেয়ে যাবে।